হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে এই সোয়েটারের ডিজাইনটা শেয়ার করব। এটা দু কালার দিয়ে করেছি আর ভীষণ সুন্দর হয়। এটা বেবি সোয়েটারের খুব ভালো লাগে। জেন্টস বা লেডিস যে কোনো সোয়েটারে এটা করতে পারো। অল প্রজেক্টে এটা খুব ভালো হয়। দেখো ব্যাক সাইডটা এরকম হয়। যারা প্রথম শিখছো তারাও এটা করতে পারবে। এটা খুবই সহজ একটা প্যাটার্ন। এটাতে 5 মাল্টিপ্লাই ঘর লাগে। তোমরা যত ঘর তুলবে একটু হিসাব করে নেবে। 5 মাল্টিপ্লাই প্লাস 3 এই ডিজাইনটার জন্য ঘর লাগে। তাহলে চলো দেখে নিই কিভাবে এটা করছি। তার আগে বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে যখনই আমি কোনো এরকম ডিজাইনের ভিডিও ছাড়বো তোমরা প্রথমেই তার নোটিফিকেশন পেয়ে যাবে। অল বাটনটা প্রেস করো কিন্তু। আর যদি আমার শেখানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে। চলো তাহলে দেখে নিই কিভাবে এটা আমি করছি। তাহলে এই 3টা আমি এখানে ঘর তুলে নিয়েছি। তোমরা বর্ডার করবে। বর্ডার করার পরে এটা রাইট সাইড থেকে ডিজাইনটা হবে। এক কাটা বর্ডার করার পরেই সামনের দিকে যেটা হবে সেই কাটা সেখানেই ডিজাইন হবে। এক কাটা সোজা, মানে দু রঙের উল দিয়ে, লাইট কালারের উলটা দিয়ে এক কাটা সোজা উল্টো, আবার থার্ড রোটাও সোজা উল্টো, মানে হচ্ছে 4 কাটা আমরা মোট সোজা উল্টো করে আসবো। খুব সহজ। 5th কাটায় ডিজাইন, মানে তোমরা বর্ডারটা যে রং দিয়ে করলে তারপরে লাইট কালার দিয়েই যদি বর্ডারটা করো, কিংবা ডার্ক কালার দিয়ে করলে লাইট কালার দিয়ে এবার 4 কাটা সোজা উল্টো করবে। তাহলে আমি কি 4 কাটা সোজা উল্টো আমি করে আসছি। এবার আমি এই অরেঞ্জ রংটা দিচ্ছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা দিও, যে কালার দিয়ে ভাল লাগে। এখানে একটা নট লাগিয়ে নিলাম। এবার 5th রো। আচ্ছা, এটা 4 প্লাই উল আমি নিয়েছি হচ্ছে 9 নাম্বার কাটা। আচ্ছা, একটা তুলে নিলাম। এটা আমি এখানে প্রথমে বুনে নিচ্ছি কেন, এটা এই রংটা লাগিয়েছি তাই জন্য। এবার একটা সোজা করবে, একটা সোজা। এবার কি করব, প্রথমটা বাদ দিয়ে এই যে 3টে ঘর, এই 3টে ঘরের মধ্যে যেটা মিডল 1 2 3 একটা আমরা সোজা করব এই কালারের উল দিয়ে। তারপরে দেখো একটা বাদ দিয়ে 1 2 3 4 এই যে 4 কাটা করলাম, 4টে, এই 4 কাটার এই যে প্রথমটায় একদম দিলাম, দিয়ে এটা আমি বেশ লুজ করে নিয়ে আসবো। দেখো আমি তো নিলাম এরকম ভাবে, তারপর এটা খুললাম, খুলে আমি এরকম ভাবে নিলাম, নিয়ে 1 2 3 এই 3টে ঘর আমি স্কিপ করলাম, মানে এই কাটায় না বুনে নিয়ে আসলাম, বাঁ দিক থেকে ডান দিকের কাটায় নিয়ে আসলাম। তারপরে দেখো এই ঘরটাকে আমি এই 3টে ঘরের ওপর দিয়ে নিয়ে আসব। তারপরে আমরা একটা সোজা করব। দেখো 5টা ঘরের হিসাব হচ্ছে, একটা অরেঞ্জ করেছি, তারপরে 3টে এরকম ভাবে করলাম, 4টে আর একটা অরেঞ্জ করলাম, দিয়ে 5টা ঘরের হিসাব। আমরা এইটাই রিপিট করব প্রত্যেকবার। দেখো একটা সোজা করব অরেঞ্জ দিয়ে। দেখো এই 4 নাম্বার ঘরটা থেকে নেব, একটু কাটাটা এরকম ভাবে নেবে, এই নিয়ে আমি খুলে এটা এরকম করে নেব। তারপরে দেখো 3টে ঘর স্কিপ করলাম, স্কিপ করার পরে এই ঘরটা এটার উপর দিয়ে ফেলে দিলাম।
এই যে 3টে ঘরের ভেতর দিয়ে ফেলে দিলাম। তারপরে আবার একটা অরেঞ্জ, বুঝতে পেরেছো তো? আবার একটা অরেঞ্জ, নতুন ডিজাইন উঠছে অরেঞ্জ। এবার এই 3টে ঘরের মিডল হচ্ছে এইটা, 1 2 3 4, এই 4-এ এসে বড় করে ঢোকালাম কাঁটাটা দিয়ে, তারপরে এরকম ভাবে নিয়ে এসে এই যে এটাকে এবার খুললাম, খুলে এরকম ভাবে রাখলাম। তারপরে এই 3টে ঘর স্কিপ করলাম, মানে না বুনে আমরা নিয়ে নিলাম। তারপরে এই অরেঞ্জ উলটা এই 3টে ঘরের ভেতর দিয়ে আমরা নিয়ে আসলাম। তারপরে অরেঞ্জ হবে একটা ঘর, আর এটাও আমি বুনে নিচ্ছি। লাস্ট ঘরটা আমরা সবই অরেঞ্জ করে নিচ্ছি, বুঝতে পেরেছো? এটা 5th নাম্বার কাটা। এবার 6th নাম্বার রোটা কেমন হবে দেখো। এগুলো সবই বুনবো অরেঞ্জ দিয়ে। এই যে 3টে ঘরে এইটা অরেঞ্জ হবে আর এটা অরেঞ্জ হবে, মাঝখানটা ইয়েলোই থাকবে। তাহলে অরেঞ্জ আমি বুনলাম, মাঝখানটা ইয়েলোই থাকবে, আমি স্কিপ করে নিলাম, আবার এটা অরেঞ্জ হল। আর যেগুলো অরেঞ্জ ছিল সেগুলোই অরেঞ্জই হবে, উল্টো হবে। দেখো এটাও আমি 3টে ঘরের, এটা সাইডেরটা বুনে নিলাম, এটা স্কিপ করলাম, আবার সাইডেরটা বুনে নিলাম। সাইডেরটা বুনে নিলাম, এই হলুদের মাঝখানটা স্কিপ করলাম, এই দিকটা, এগুলো সবই অরেঞ্জ হলো। উল্টো কাটায় তাহলে কি করলাম আমরা, এই যে 3টে হলুদ ছিল, যেগুলো অরেঞ্জ ছিল সেগুলো তো অরেঞ্জ হবেই, আর 3টে যে হলুদ ছিল তার মাঝখানেরটা শুধু স্কিপ করলাম, আর এইগুলোও সব অরেঞ্জ করে নিলাম। এবার এক কাটা সোজা এক কাটা উল্টো অরেঞ্জ দিয়েই হবে। তোমাদের তো বলেইছিলাম খুবই সোজা, এটা উল্টো সোজার মধ্যেই ডিজাইনটা, শুধু 5th রো ডিজাইন। এই যে সবগুলো, এবার এই হলুদটা যেটা একটা স্কিপ করেছিলাম সেটাও অরেঞ্জ দিয়েই হবে। এক কাটা অরেঞ্জ দিয়ে সোজা হবে, এক কাটা উল্টো হবে। খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে। একবার করে দেখতে পারো। আর বাচ্চাদের সোয়েটার করলে ভীষণই সুন্দর লাগে। এক কাটা উল্টো। আর একবার আমি 5th রো আর 6th রো তোমাদের সাথে শেয়ার করব, যদি বুঝতে অসুবিধা হয়। দেখো এটাই হচ্ছে ডিজাইন। এরপরে আমরা ইয়েলোটা দিয়ে 4 রো করে আসব, যেমনি আমরা করেছিলাম প্রথমে, একটা সোজা এক কাটা সোজা এক কাটা উল্টো, এক কাটা সোজা এক কাটা উল্টো, সেটা করে এসে 4 কাটা করে নিয়ে 5th রোতে আমি তোমাদের সঙ্গে ডিজাইনটা আর একবার শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি 4 কাটা সোজা উল্টো করে এলাম। এবার আমি 5th রোটা তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করছি। দেখো এখানে উল্টো দিয়ে যেটা আমরা তুলে নিই সেটাকে বুনে নেব, যেহেতু আমি এটা উল্টো কাটা, এই সোজা কাটায় করছি আর নতুন উল লাগাচ্ছি তাই জন্য। তারপরে একটা সোজা অরেঞ্জ দিয়ে, তারপরে এই 3টের মাঝখানের রোটা দেখো 1 2 3, এইটা আমরা অরেঞ্জের থেকে করব। এই অরেঞ্জের যে লাস্ট সেখানটায় ওঠাবো, এই ওঠালাম, উঠিয়ে এরকম করে নেব, বুঝলে? তারপরে 3টে স্কিপ করব ইয়েলো কালারটা,
খুবই ইজি। এই যে ওপর দিয়ে দিলাম, আবার একটা সোজা, এই যে 5টা ঘর 1 2 3 4 5, আর এটা তো আমরা সাইডে যেমনি তুলে নিই সেটা তুলে নিলাম। এটাই বরাবর হবে এই কাটায়। তাহলে একটা সোজা করব, এই মাঝখানে 1 2 3 এই অরেঞ্জের এটা থেকে এই এটা নিলাম, 3টে স্কিপ করলাম, এটা উপর দিয়ে ফেললাম, এই আবার করো 3টে, একটা সোজা, মাঝখানে 1 2 3 এই অরেঞ্জের লাস্ট সেখানটায় আমরা দিলাম। প্রথমবার তো ইয়েলো দিয়েই ছিল, তাই জন্য ইয়েলোর, এই জন্য এই কাটাটা একবার দেখিয়ে দিলাম তোমাদের। এই যে এরকম ভাবে এই হলো। তারপরে এই 3টেই সোজা করব অরেঞ্জ দিয়ে। আর উল্টো কাটায় কি হবে, উল্টো কাট দেখো দেখতে খুব সুন্দর হয়। আর উল্টো কাটায় কি হবে, মাঝখানেরটা থাকবে ইয়েলো, দুপাশে এগুলো অরেঞ্জ হবে। দেখো এই যে ভীষণ সুন্দর হয়, একবার ট্রাই করো। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।